আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ইংলিশ ফার্স্ট পেপার এর ইউনিট 5 লেসন 1 এর এই প্যাসেজটার সমাধান করব। মেহেরজান লিভস ইন ইসলাম অন দ্য সিরাজগঞ্জ টাউন প্রোটেকশন এমব্যাঙ্কমেন্ট। এমব্যাঙ্কমেন্ট মানে বেড়িবাঁধ। মেহেরজান সিরাজগঞ্জ শহর রক্ষা বেড়িবাঁধের এক বস্তিতে বাস করে। হার পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ কেজ। তার পলিথিনের যে বাসাটা আমরা জানি, রাস্তার পাশে কিছু লোকদের বাসা আমরা দেখতে পারি, ছিন্নমূল ব্যক্তি, তাদের যে বাসাটা হয় পলিথিনের ছোট্ট রাস্তার ধারে, সেই বাসাটার কথা বলতেছে। তার আর পলিথিন রুফড শেল্টার লুকস লাইক এ কেজ। তার বাসাটা দেখতে খাঁচার মতন। শি ইজ নিয়ারলি 45, তার বয়স প্রায় 45, বাট লুকস মোর দেন হার এজ, কিন্তু তাকে দেখতে আরও বয়স্ক মনে হয়। ইন ফ্রন্ট অফ হার শেল্টার, তার আশ্রয়ের সামনে, শি ইজ ট্রাইং টু মেক এ ফায়ার টু কুক দ্য ডেজ অনলি মিল। তার ঘরের সামনেই সেই আগুন ধরানোর চেষ্টা করতেছে খাবার রান্না করার জন্য। হার উইক হ্যান্ডস ট্রেম্বল। ট্রেম্বল মানে কাঁপা। তার দুর্বল হাতগুলো কাঁপে। অ্যাজ, যখন, শি অ্যাডস সাম ফলেন লিভস অ্যান্ড স্ট্র টু দ্য ফায়ার। লিভস মানে পাতা, ফলেন লিভস মানে ঝরা পাতা, স্ট্র মানে খড়কুটা। যখন সে রাস্তার ধার থেকে কিছু খড়কুটা পাতা আগুনে দেয়, তখন তার হাত দুটো কাঁপে, থরথর করে কাঁপে। দ্য হুইসপারিং উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা। হুইসপারিং মানে ফিস ফিস শব্দ। উইন্ড ফ্রম দ্য রিভার যমুনা মেক্স দ্য ফায়ার আনস্টাডি। আনস্টাডি মানে নড়বড়ে, অর্থাৎ যমুনা নদীর থেকে যে বাতাসটা আসে সেইটা তার আগুনটাকে নড়বড়ে করে দেয়। যমুনা নদীর থেকে বাতাস আসে কারণ তার ঘরটা যমুনা নদীর বেড়িবাঁধের ওপরে। সেটা কোনো ঘর না, জাস্ট একটা আশ্রয়, নিজের তৈরি করা একটা আশ্রয়। The dancing of the flames remind Meherjan of the turmoil of her life. The dancing of the flames, flame মানে অগ্নিশিখা, রিমাইন্ডস মানে করিয়ে দেয় মেহেরজান। টার্ময়েল, টার্ময়েল মানে দুঃখ কষ্ট বা উত্থান পতন। এই আগুনের যে লেলিহান শিখাটা, সেটা তার নিজের জীবনের দুঃখ কষ্টের কথা মনে করিয়ে দেয়। নট লং অ্যাগো মেহেরজান হ্যাড এভরিথিং। কিছুদিন আগেও মেহেরজানের সবই ছিল। এ ফ্যামিলি, কাল্টিভেবল ল্যান্ড, ক্যাটল, ফ্যামিলি ছিল, চাষাবাদের জমি ছিল, গবাদি পশু ছিল। দ্য ইরোশন অফ দ্য যমুনা কনজিউমড গ্র্যাজুয়ালি অল হার ল্যান্ডেড প্রপার্টি। ইরোশন মানে ভাঙন, কনজিউমড মানে ভোগ করে ফেলেছে, গ্র্যাজুয়ালি মানে ধীরে ধীরে, যমুনা নদীর ভাঙন ধীরে ধীরে তার সকল সহায় সম্পত্তি গ্রাস করে ফেলে। It finally claimed her last shelter during the last monsoon. মনসুন মানে বর্ষাকাল, লাস্ট মনসুন মানে গত বর্ষাকাল, শেষ বর্ষাকাল। গত বর্ষাকালে তার শেষ যে আশ্রয় ছিল বাড়ি, সে বাড়িটাও নদীতে চলে যায়। It took the river only a day to demolish Meher's house, trees, vegetable garden and bamboo bush. আচ্ছা, ডিমলিশ মানে ধ্বংস করা, ব্যাম্বু বুশ মানে বাঁশঝাড়, বাঁশবাগান। মাত্র একদিন সময় লাগে মেহেরজানের বাড়ি, গাছপালা, সবজি বাগান এবং বাঁশবাগান সব কিছুই একদিনের মধ্যেই নদীগর্ভে চলে যায়। শি হ্যাড এ হ্যাপি ফ্যামিলি ওয়ান্স। একসময় তার একটা সুখী পরিবার ছিল। ওভার দ্য ইয়ার্স শি লস্ট হার হাজব্যান্ড অ্যান্ড হার ফ্যামিলি টু ডিজিজ দ্যাট ক্রুল হাঙ্গার অ্যান্ড পভার্টি ব্রট টু দ্য ফ্যামিলি। ডিজিজ মানে রোগ, ক্রুল মানে নির্মম, হাঙ্গার মানে ক্ষুধা, পভার্টি দারিদ্র। চরম চরম ক্ষুধা এবং দারিদ্র্যের কারণে, বিভিন্ন রোগের কারণে সে তার পরিবারের মেম্বারদেরকে হারিয়ে ফেলে। স্বামী, পরিবার সবাইকে সে হারিয়ে ফেলে। হারিয়ে ফেলে বলতে এখানে মারা যাওয়া বুঝাইতেছে। নাও শি ইজ দ্য অনলি ওয়ান লেফট টু লিভ অন উইথ দ্য লস অ্যান্ড পেইন। তো জীবনের দুঃখ কষ্ট সহ্য করার জন্য এখন পরিবারের মধ্যে সে একাই জীবিত আছে। দ্য গ্রিডি যমুনা হ্যাজ শ্যাটার্ড হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস। গ্রিডি মানে লোভী, শ্যাটার মানে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া। লোভী যমুনা তার সব স্বপ্ন চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। There are thousands others waiting to share the same fate with মেহেরজান। এটা শুধু একটা মেহেরজানের গল্প না, এরকম আরো হাজার হাজার মানুষ আছে মেহেরজানের মতন, যাদের
পরিণতি সেম, কারণ নদীর ধারে পদ্মা মেঘনা যমুনা নদীর পাড়ে তো শুধু মেহেরজান একা থাকে না, যারা থাকে তাদের ভাগেই এই ঘটনাটা ঘটতে পারে। বাংলাদেশ ইজ আ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ। দ্যাট এফেক্ট ইটস পিপল, যেটা এর মানুষের, এর জনগণের জীবনকে প্রভাবিত করে। ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং অ্যালং দ্য রিভার ব্যাঙ্কস। হার্শ মানে চরম, রিয়ালিটি মানে বাস্তবতা। নদী ভাঙন একটি চরম বাস্তবতা, যারা নদীর, এখানে ব্যাংক মানে টাকার ব্যাংক না, আমাদের ব্যাংক না, এখানে ব্যাংক মানে হইতেছে পার। নদীর পাড়ে বসবাসকারী মানুষদের জন্য নদী ভাঙন একটি চরম বাস্তবতা। ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষাকালে, মেনি মোর villages are threatened by the roaring rivers like the Podda, the Meghna, the Jamuna. প্রতি বর্ষাকালেই হাজার হাজার গ্রামবাসীরা, হাজার হাজার গ্রাম এই পদ্মা মেঘনা যমুনার যে ভাঙন এর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়। ইট ইজ এস্টিমেটেড দ্যাট, জরিপ করা হয় যে, হিসাব করা হয় যে, অনুমান করা হয় যে, এস্টিমেট অবশ্য অনুমান করা, at least 1 lakh people become homeless every year in বাংলাদেশ। ধরা হয় যে নদী ভাঙনের কারণে বছরে প্রায় 1 লক্ষ মানুষ গৃহহারা হয়ে যায়। In fact, river erosion is one of the main dangers caused by climate change. আর এই যে নদী ভাঙন সেটা ঘটতেছে মূলত ক্লাইমেট চেঞ্জের কারণে। If we can't take prompt action to adapt to climate change, if যদি we can't take আমরা নিতে না পারি, prompt action দ্রুত পদক্ষেপ, to adapt খাপ খাইয়ে নেওয়ার জন্য, মানিয়ে নেওয়ার জন্য, নিয়ন্ত্রণে আনার জন্য, টু ক্লাইমেট চেঞ্জ যদি আমরা জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ নিতে না পারি, there will be thousands of more মেহেরজান in our towns and villages every year, তাহলে প্রতি বছর আমাদের শহরগুলোতে আরো হাজার হাজার মেহেরজান আসবে, যারা তাদের বাড়িঘর নদীতে বিলীন করে দিয়ে আসবে। MCQ, মেহেরজান's dreams and happiness are dashed by river Jamuna, are destroyed by river Jamuna. Bangladesh is a land of rivers. Every year river erosion makes people homeless. Meherjan lives in a slum. Dash to Sirajganj town protection embankment belonging to Sirajganj town protection embankment. Due to river erosion in Bangladesh each year about প্রায় আমাদের 1 লক্ষ বলা হয়েছিল 1 লাখ মেহেরজান লুকিং এজড বিকজ অফ ইলনেস বলতে পারি বা ম্যালট্রিটমেন্ট বলতে পারি, কারণ ম্যালট্রিটমেন্ট হবে না, ইলনেস হবে, অসুস্থতা, দারিদ্র, অসুস্থতা, বা আমরা বঞ্চনাও বলতে পারি, বঞ্চনার কারণে। হ্যাঁ, বি নাম্বার অ্যান্সার, বঞ্চনার কারণে, সুবিধা, চিকিৎসা সেবা থেকে বঞ্চনা, খাদ্য থেকে বঞ্চনা, এই কারণেই তার বয়সটা বেশি মনে হয়। পিপল living near the river banks are the victims of river erosion. The greedy Jamuna took only 1 day to demolish everything of Meherjan. The shelter of Meherjan is, তার শেল্টার কি ছিল? পলিথিনের ছিল, পলিথিন রুফড। The fire is made unsteady by the wind from Jamuna. যমুনা নদীর বাতাস আগুনকে নড়বড়ে করে দেয়। Meherjan lives in a, বর্তমানে তো সে আছে স্লামে, বস্তিতে। হার ড্রিমস অ্যান্ড হ্যাপিনেস আর শ্যাটার্ড বাই, কোন নদীর দ্বারা? যমুনা নদীর দ্বারা। আচ্ছা, ডান্সিং অফ দ্য ফ্লেম মিনস, এই ফ্লেমের ডান্স বলতে কি বোঝানো হইতেছে? দ্য ট্রেডিশনাল ফর্ম অফ ফোক ডান্স, এটা নাম। এ ফ্লেম দ্যাট মেক্স পিপল ডান্স অ্যারাউন্ড ইট, এটাও নাম। এ ফ্লেম দ্যাট ইজ মেড আনস্টেবল বাই দ্য ব্লাস্ট অফ এয়ার, এইটা। 3 নাম্বার, ইচ ইয়ার অ্যাবাউট 1 লাখ পিপল, এটা আমরা একটু আগে পড়লাম, 1 লাখ হবে। ল্যান্ডেড প্রপার্টি মিনস, স্থাবর সম্পত্তি বলতে কি বোঝায়? এ পিস অফ ল্যান্ড, এটা এ রেন্টেড পিস, এটা না। প্রপার্টি ইন ফর্ম অফ সোর্স অফ ইনকাম অফ ইটস ওন, এটাও না। প্রপার্টি ইউজড অনলি অ্যান এগ্রিকালচারাল ফার্ম, ল্যান্ডেড প্রপার্টি, তাহলে এটা হবে বি নাম্বার অ্যান্সার, পিস অফ ল্যান্ড। হোয়াট ডাজ দ্য ডান্সিং অফ দ্য ফ্লেম রিমাইন্ড মেহেরজান? টার্মোইল ইন হার লাইফ। হু ডিড কনজিউম, কে ভোগ করে? দ্য ইরোশন অফ যমুনা, সব নিয়ে যায়, এটা হবে অ্যান্সার।
মেহেরজান ইজ এ স্লাম ডুয়েলার, মেহেরজান একজন বস্তিবাসী। শি রিসাইডস ইন এ পলিথিন রুফড শেল্টার, সে একটি পলিথিনের শেল্টারে থাকে। অ্যান্ড ইজ নাও লিডিং এ মিজারেবল এক্সিস্টেন্স অফ লাইফ, এবং জীবনটা বর্তমানে একটা দুর্বিষহ জীবন পার করছে। ওয়ান্স শি হ্যাড এভরিথিং, একসময় তার সবই ছিল। বাট ইট ইজ অ্যান আইরনি অফ ফেট, কিন্তু এটা ভাগ্যের পরিহাস। দ্যাট দ্য মাইটি রিভার যমুনা হ্যাজ শ্যাটার্ড অল অফ দেম, যে লোভী যমুনা বা শক্তিশালী যমুনা তার সকল স্বপ্ন ভেঙে ফেলেছে। পিপল হু লিভ নিয়ার দ্য রিভার ব্যাঙ্কস আর দ্য সাফারার্স অফ সাচ হার্শ রিয়েলিটি, যারা নদীর পাড়ে বাস করে তারা এমন চরম বাস্তবতার শিকার। রিভার ইরেশন ইজ দ্য ভিকটিম অফ চাইল্ড, এটা ভিকটিম হবে না, সরি, রিজন হবে, রিজন। রিভার ইরোশন ইজ দ্য রিজন অফ, ইজ দ্য রেজাল্ট অফ হবে, রেজাল্ট। রিভার ইরোশন ইজ দ্য রেজাল্ট অফ ক্লাইমেট চেঞ্জ, মানে নদী ভাঙনটা হইতেছে ক্লাইমেট চেঞ্জের ফসল। বাংলাদেশ লাইক মেনি আদার ডেভেলপিং নেশনস ইজ এ ভিকটিম অফ ইট, এবং বাংলাদেশ এই নদী ভাঙনের একটা ভিকটিম, এই ক্লাইমেট চেঞ্জের একটা ভিকটিম। ইট ইজ হাই টাইম উই টুক স্টেপস টু প্রোটেক্ট এনভায়রনমেন্ট টু সেভ পিপল লাইক মেহেরজান, এখনই আমাদেরকে সঠিক পদক্ষেপ নিতে হবে। বাংলাদেশ ইজ ল্যান্ড অফ রিভার্স, বাংলাদেশ নদীমাতৃক দেশ। দ্য গ্রিডি রিভার্স এফেক্ট ইটস পিপল, বড় বড় শক্তিশালী নদীগুলো এর জনগণকে প্রভাবিত করে। ইরোশন ইজ এ হার্শ রিয়ালিটি ফর দ্য পিপল লিভিং ক্লোজ টু দ্য রিভার্স, নদীর ধারে নদীর কাছে থাকা মানুষদের জীবনে নদী ভাঙন একটি চরম বাস্তবতা। মেনি পিপল আর থ্রেটেন্ড বাই দ্য রিভার্স, বহু লোক নদীর দ্বারা আক্রান্ত হয়। লাইক দ্য যমুনা, দ্য পদ্মা, দ্য মেঘনা, এই নদীগুলো দ্বারা ডিউরিং ইচ মনসুন, প্রতি বর্ষাকালে। রিভার ইরোশন ইজ ওয়ান অফ দ্য মেইন ডেঞ্জার্স কজড বাই ক্লাইমেট চেঞ্জ। 3 নম্বর, Bangladesh is a land of rivers. The greedy rivers endanger its people. Erosion is a harsh reality for the people living beside the rivers. Many people are made homeless by the rivers like the Jamuna, the Podda, and the Meghna. Overflow each monsoon. River erosion makes thousands of people homeless every year. River erosion is one of the major dangers caused by erosion.